মায়েজ ভান্ডারী পীর। মায়েজ ভান্ডারী পীরের কেরামত হচ্ছে, মায়েজ ভান্ডারী পীর একদা পুকুর পাড়ে এক লোটা পানি নিয়ে অজু করতে বসেছিল। তখন তার মুরিদ চট্টগ্রাম রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে কাঠ কাটতে গেছে। কাঠ কাটতে কাটতে তার সামনে একটা বাঘ চলে আসে। তখন এই পীরের মুরিদ আল্লাহর কাছে বলে উঠছে, আল্লাহ আমাকে, আল্লাহর কাছে নয়। পীরের মুরিদ তখন বলছে, ইয়া গাউসুল আজম শাইয়ান লিল্লাহ, হে মায়েজ ভান্ডারী পীর, হে আব্দুল কাদের জিলানী, তুমি আমাকে রক্ষা করো। তখন মায়েজ ভান্ডারী পীর বুঝতে পেরেছে যে আমার মুরিদ বিপদে পড়েছে। পীর দরবার শরীফ থেকে পাহাড়ের দূরত্ব 48 কিলোমিটার। 48 কিলোমিটার দূরত্ব থেকে বেড়েছে, তার মুরিদ বিপদে। তখন পীর সাহেব অজু করতে করতে ওই লোটাটা বাঘের পিঠ বরাবর ছুঁড়ে মেরেছে। লোটাটা বাঘের পিঠে লেগে বাঘ পালিয়ে গেছে, মুরিদ উদ্ধার হয়ে গেছে। এটা হলো পীরের কেরামত। তার মানে এদেশের মানুষের ভিতর আকীদা ঢুকাচ্ছে যে বিপদে পড়লে সাহায্য করতে পারে পীর, অথচ সাহায্য করেন কে? আল্লাহ। এগুলি গাঁজাখুরি গল্প চালু আছে সমাজে। এগুলি বড় বড় শিরক। কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, পীর পূজা শিরক। আপনার কি একটুকু আকল নেই? আপনি মরা পীর। আর আব্দুল কাদের জিলানী বাংলাদেশে কোনোদিন এসেছে কিনা স্বপ্নে এটা প্রমাণ নাই। বায়েজিদ বোস্তামি এদেশে এসেছে কিনা এটা প্রমাণ নাই। অথচ তাদের নামে কত ভুয়া মাজার কবর আছে। আসলে আবেগ দিয়ে ধর্ম চলবে না, বিবেক খাটিয়ে কোরআন হাদিস বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বুঝ অনুযায়ী আমল করতে হবে, তাহলেই ধর্ম চলবে। আবেগ দিয়ে ধর্ম চালানোর কোনো সুযোগ নেই। আপনি বিবেক খাটান। আপনি যে পীরের দরগায় গেলেন, পীর মারা গেছে শত শত বছর পূর্বে, আপনি পীরকে খুশি করার জন্য 500 টাকা দিলেন, একটা গরু অথবা খাসি মানত করলেন। আপনি কোনোদিন কি ভেবে দেখেছেন ওই গরু খাসি তো পীরের নামে দিলেন, কিন্তু গরু খাসি খাইলো কে? 500 টাকা তো পীরকে দিলেন, 500 টাকা খাইলো কে? খেলো কে জানেন? আপনি একটু গিয়ে দেখেন, দেখবেন পীর মানে আর মুরিদ মানে এক একটা বলদেরা। এদেরকে যা বোঝানো হয় এরা তাই বুঝে। আর আপনি মাজারে 500 টাকা দিলেন মানে এই ভণ্ড মুশরিক খানকার তেলাদেরকে আপনি গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। ওটা গাঁজা খাওয়া ছাড়া কিছুই হয় না, আর ভণ্ডামি ছাড়া কিছুই হয় না, ল্যাংটাপোনা ছাড়া কিছুই হয় না। যুবক, তুমি বলছো আমার লালন সঙ্গীত না শুনলে ঘুম আসে না। লালনকে তুমি চিনো? লালন কি জিনিস? ওর কোনো পরিচয় নেই। সে ধর্মে কি, ওর কাছে কোনো ধর্ম, নির্দিষ্ট কোনো ধর্ম সঠিক নয়। ও বিশ্বাস করে সব ধর্মই আল্লাহর পক্ষ থেকে আসছে। যেমন ৮৮ পীর ফতোয়া মেরে দিছে শুধু মুসলিমরা জান্নাতে যাবে না, যে যার ধর্ম পালন করবে সেটা নিয়ে জান্নাতে যাবে, ঈমান থাক আর না থাক। এই জন্য হিন্দুরাও গরু মানত করতে যায়। তো লালন হচ্ছে এরকম, রাম রহিম করিম এক আড্ডা জগৎময়, তার কাছে সবই সমান। এই লালন সঙ্গীত এক শ্রেণীর, আমি এদেরকে কুশিক্ষিত ব্যক্তি বলে। লালন সঙ্গীত না শুনলে তৃপ্তি আসে না। অথচ লালন মতবাদ যে একটা যৌন মতবাদ। লালন, তাদের তান্ত্রিক শাস্ত্রে একটা শব্দ আছে লতা সিদ্ধি, মানে নারীর যৌনাঙ্গ। লালনের ভক্ত এবং লালনের আকীদা ছিল যে শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে, সেজদা দিতে পারেনি নারীর যৌনাঙ্গে। কাজেই কেউ যদি নারীর যৌনাঙ্গে সেজদা দেয় তাহলে নাকি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তারা রাত্রের আধারে পাল আলো বন্ধ করে নারী পুরুষ জিকিরের নামে অন্য লীলায় চলে যায়। অষ্টমী যৌনতা। আর লালন সঙ্গীত তুমি শোনো, লালন তার সঙ্গীতে বলছেন, পাগল মন রে গুরু ভজনা,
গুরু বিনে মুক্তি পাবে না। গুরু নামে আছে সুধা, যিনি গুরু। লালনের আকীদা যে পীর হচ্ছে আল্লাহ, পীরকে সিজদা করলে আল্লাহকে সিজদা করা যায়। পীর মানুষকে কল্যাণ অকল্যাণ দিতে পারে, জীবন মৃত্যু হায়াত বাড়িয়ে দিতে পারে, অথচ জীবন কার হাতে, মৃত্যু কার হাতে, কল্যাণ কার হাতে, অকল্যাণ কার হাতে। কষ্ট লাগে তখন যখন কিছু সুশিক্ষিত নামের এই কুশিক্ষিত লোকেরা এই লালন মতবাদে বিশ্বাসী হয়। আপনাকে কি বলা হবে? আপনি চোর তালাশ করছেন। ইতিহাসের বড় চোর তো তারাই যারা খানকা মাজারের এই শিরকের ডিলারশিপ হাতে নিয়ে শিরকের উৎপাদন কেন্দ্র তৈরি করে মাজার, খানকা, দরগা, ওরসের মাধ্যমে যারা এদেশের সরলা আবেগময় মুসলিমদের ইমানকে নষ্ট করে দিচ্ছে, চুরি করে ফেলছে ইমানকে। এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় চোরেরা। এরা ইতিহাসে বড় চোর। এজন্য শিরক সবচেয়ে বড় পাপ। সমাজে প্রচলিত কিছু শিরক আছে, এগুলি বড় শিরকের। উদাহরণ দিলাম, কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, এগুলি বড় বড় শিরক। কিন্তু সমাজে আরো কিছু শিরক ঢুকে গেছে। আল্লাহর নবী বলছেন, আমি সমাজে সবচাইতে বেশি যেটা ভয় করি সেটা হলো গোপন শিরক। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, গোপন শিরক কি? তখন তিনি বললেন, লোক দেখানো আমল। যারা লোক দেখানো আমল করে, মানুষকে দেখানোর জন্য আমল করে, এরাও মুশরিক, এরা জাহান্নামে চলে যাবে। যারা সালাত আদায় করে, যারা দান সদকা করে, যারা হজ করতে যায় মানুষকে দেখাবার জন্য, সমাজে পদমর্যাদা পাওয়ার জন্য, এরাও মুশরিক। এদের পরিণাম জাহান্নাম হবে। আত্মাইরাতু শিরকুন, কুলক্ষণ, এটা হলো শিরক। কুলক্ষণ কি? ওই যে আপনি বলছেন যে সকালে কোন নারীর মুখ থেকে উঠেছি, তাই তো উদ্দেশ্য সফল হলো না। এই কথা বলতে দেরি, আপনার জীবনের সব আমল ধ্বংস হতে দেরি হবে না। পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এই কথা বললেই শিরক হবে, আমল ধ্বংস হবে। স্বামী স্ত্রী সবই করতে পারে, পারে না সালাত আদায় করতে, পারে না সিয়াম পালন করতে, পারে না কোরআন তেলাওয়াত করতে, এছাড়া অপবিত্র অবস্থায় ভাত রান্না করবে, চাকরি করবে, কৃষিকাজ করবে, ব্যবসা করবে, সবই করতে পারবে, পারে না বললেই কি হবে? শিরক হবে। কথা বুঝেননি মনে হয়? সব করতে পারবে, পারবেই না, পারলে কি হবে? অপবিত্র অবস্থায় করলে কি হবে? তার মানে কোনো বিপদ হবে, অথচ বিপদ কার পক্ষ থেকে আসবে? কিন্তু আপনার আকীদা যে না, অপবিত্র হলেই বিপদ আসবে, আপনি তো নিশ্চিত করে দিচ্ছেন। কত কুসংস্কার, হাত থেকে গ্লাস পড়ে গেছে, কাক ডাকছে, কুটুম্ব আসছে, আপনি বগুড়া চার মাথাতে একটা কলার দোকানে গিয়ে দুইটা জোড়া লাগা কলা খাচ্ছিলেন। আপনার আকীদা যে যমজ কলা খেলে যমজ বাচ্চা, এটা একটা শিরক। অথচ বাচ্চা একটা দিবে, দুইটা দিবে, এটা কার ক্ষমতা? আল্লাহ। এগুলি কুসংস্কার। আপনি দোকানদারের কাছে গেছেন সকালে, সকাল সকাল গেছেন, দোকানদার বাকি দিবে না কেন? ওর আকীদা প্রথমেই যদি বাকিতে দেই তাহলে সারাদিন বাকিতেই যাবে। ঘটনাক্রমে তরঙ্গ বন্ধু তার দোকানে গেছে, সকাল সকাল গিয়ে জিনিস নিয়ে, কোনো দ্রব্য নিয়ে টাকা দেয়নি। প্রতিদিন তার ব্যবসা হতো 2 লক্ষ 3 লক্ষ টাকা। যেই দিন তার বন্ধুটা সকাল সকাল বাকি নিয়েছিল, ওই দিন তার ব্যবসা হয়েছে 5 লক্ষ টাকা। এরপরে ও নাফরমান হারামখোর বলছে, ইস, সকালেই যদি আমার বন্ধুকে বাকি না দিতাম আজকে 10 লক্ষ টাকা বিক্রি হতো। এ হলো নাফরমান। রুজির মালিক কে? আল্লাহ। কিন্তু আপনার আকীদা যে না, বাকিতে দিলে সারাদিন কিসে যাবে? বাকিতে যাবে। ট্রাক ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ভ্যান চালক, রিক্সা চালক, এদের আকীদা
ভাড়ার প্রথম টাকাটা যদি মাজারে দিয়ে দেওয়া হয় তাহলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না। অথচ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে নাকি আপনাকে বাঁচাবে, মেরে ফেলবে, এটা কার হাতে? এই কুসংস্কারগুলি, টিকটিকি ডাকলে কথা ঠিক হয়, এটা হলো শিরক। যত দেখবেন এই বুড়ি আছে, দাদি নানি, এরা শিরকের একটা ফ্যাক্টরি এরা। আর যত মুরব্বী আছে দেখবেন এরা হলো একটা বেদাতের ডিলারশিপ। এরা বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালাতে চায়, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চালাতে যায়। মুরব্বী, বাপ দাদার দোহাই দেওয়া কাফেরদের আচরণ। আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে তাকে তোমরা অনুসরণ করো, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তখন তারা বলে না না না, বাপ দাদা থেকে আমরা যা পেয়েছি তা মানবো, আমরা কোরআন সুন্নাহ কি আছে এটা মানবো না। আরে বাপ দাদার দোহাই দেওয়া কাফের আচরণ। শোনো, শুনেন, কোরআন হাদিস দিয়েই ইসলাম চলবে, আমল চলবে। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে একজন মানুষের দোহাই দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।